আরও জানাতে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুন্ডু। শুভজিৎ, কেমন চলছে ভোট গণনা বা ভোটাভুটির কার্যক্রম? বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। দেখুন, ভোটার উপস্থিতি এই মুহূর্তে একেবারেই প্রায় নেই। একজন দুজন করে আসছে, তারা ভোট দিচ্ছে, আবার চলে যাচ্ছে। তবে ভোটের যে একদম পিক টাইম, যেটা একদম দেখা যাচ্ছিল সকাল থেকে একদম প্রায় বলা যায় দুপুর ৩টে পর্যন্ত, সেই সময় কিন্তু ভোটারদের একটা সরব উপস্থিতি ছিল। ভোটারদের যে উপস্থিতি সেটা কিন্তু ব্যালট বাক্সেও তার প্রভাব পড়েছে। সব মিলিয়ে যদি দেখা যায় ৭৯% ভোট পড়েছে। এখনো ভোট গ্রহণের প্রায় আরো ১ ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ ৩টের যে লিস্ট সেটা কিছু নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে দিয়েছে। কিন্তু এখনো ভোট গ্রহণের আরো প্রায় ২ ঘন্টা বাকি। সব মিলিয়ে দেখা যাচ্ছে গতবার যে বিধানসভা নির্বাচন, অর্থাৎ শেষবার ২০২১ সালের বিধানসভা নির্বাচন, সেই সময় ভোট পড়েছিল ২১%, ৮১ থেকে ৮২%। সেইটা কিন্তু ইতিমধ্যেই দুপুর ৩টের মধ্যেই প্রায় ৭৮%, ৭৯% পড়ে গেছে। সব মিলিয়ে আরো ৩ ঘন্টায় এটা কিন্তু গতবারের যে রেকর্ড, অর্থাৎ একদম কোভিড পিরিয়ডের মধ্যে ভোট হয়েছিল সে সময়, সেই যে বাতাবরণ সেটা কিন্তু ছাপিয়ে গিয়েছে। ভোটারদের একটা সরব উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং তার মূল কারণ কিন্তু এই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা, তাদের নিরাপত্তার যে বেষ্টনী, এই বেষ্টনী কিন্তু পশ্চিমবঙ্গের যে নির্বাচনের চালচিত্র সেটা বদল করে দিয়েছে। এখানকার যে ছবি, যেটা আমরা সকাল থেকে দেখেছি, আকাশে হেলিকপ্টার উড়েছে, ড্রোন উড়েছে, একদম বুথ কেন্দ্রের আশেপাশ থেকে রাজ্য পুলিশ এবং যে কিউআরটি ভ্যান সেগুলো ঘুরেছে। এবং যদি আপনি বুথের মধ্যে দেখেন 100% ওয়েবকাস্টিং হয়েছে। ওই 100% ওয়েবকাস্টিং এর মধ্যে যদি বলা হচ্ছে যে কোনোভাবে যদি ১৫ মিনিটের বেশি সিসিটিভি কোনো বুথে বন্ধ থাকে, সেক্ষেত্রে সেই বুথের আবার রি-ইলেকশন হবে। এখনো পর্যন্ত এমন কোনো জায়গায় রি-ইলেকশনের দাবি শাসক বা বিরোধী কারোর তরফেই করা হয়নি। তবে সকাল সকাল বেশ কিছু বুথে ইভিএম মেশিন খারাপ ছিল, কোনো জায়গায় ভিভিপ্যাট খারাপ ছিল, ফলে ভোট শুরু হতে বেশ কিছুটা দেরি হয়েছিল। ভোট যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু নির্বিঘ্নে ভোট চলেছে। প্রতিবার যে হারে দেখা যায় একটা প্রায় শতকরা প্রায় ২ থেকে ৩% কাছাকাছি ইভিএম খারাপ থাকে বা ভিভিপ্যাট খারাপ থাকে, বিভিন্ন ধরনের অভিযোগ আসে। এবার বিরলভাবে সেই অভিযোগগুলো কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। অর্থাৎ নির্বাচন কমিশন শুধুমাত্র নিরাপত্তার দিকে নয়, পাশাপাশি ভোট যে মেশিনারি সেগুলোর দিকেও তারা প্রচন্ডভাবে ভালো খেয়াল রেখেছে এবং রিপ্লেসমেন্ট সেটাও কিন্তু খুব দ্রুততর সময়ে তারা দিতে পেরেছে। ফলে ভোটের ক্ষেত্রে যে ভোটারদের যে অভিযোগ সেটা কিন্তু একেবারেই ছিল না। তবে যে একেবারে গরমের মধ্যে, ভয়ঙ্কর গরম, প্রায় ৪২ থেকে ৪৩ ডিগ্রি টেম্পারেচার, এইটা যখন এই মাঠে ময়দানের ক্ষেত্রে সেটা কিন্তু আরো ফিল লাইক কিন্তু 45 এর কাছাকাছি। তার মধ্যে ভোট, সেটা কিন্তু ভোটারদের ক্ষেত্রে অনেক কষ্টকর একটা পরিস্থিতি তৈরি করেছে এবং তাপপ্রবাহ চলছে, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা রয়েছে, তার মধ্যেই ভোট। সেখানে প্রায় ৫ জন নিহত হওয়ার খবর, এটা কিন্তু নির্বাচন কমিশনকে ভবিষ্যতে তাদের এই সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আরো ভাবার মতো একটা পরিস্থিতি নিয়ে এলো। কারণ ৫ জন যে মারা গেছে তার মধ্যে একজন ভোটকর্মী, মাত্র ৪০ বছর বয়স, এবং ৪ জন নিরীহ ভোটার যারা ভোট দিতে এসেছিল এবং ভোট কেন্দ্রেই তারা কোলাপস করেছে। এইটা নির্বাচন কমিশনকে ভাবতে হবে। এর আগেও বহুবার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফে দাবি উঠেছিল যে নির্বাচন কিছুটা এগিয়ে এনে শীতকালে করা যায় কিনা, ২ থেকে ৩ মাস বা ১ মাস এগিয়ে দিলেও এই তাপপ্রবাহ থাকে না। সেখান থেকে নির্বাচন কমিশনকে ভাবতে হবে। তবে নির্বাচন, এই 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 বছর নির্বাচন কিন্তু কার্যত পশ্চিমবঙ্গের বিরলতম একটা দৃষ্টান্ত স্থাপন করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে সভা করছেন, আমাদের অশোকনগরে সভা করেছেন। তিনি কিন্তু সেখান থেকে বলছেন যে ৫০ বছরের ইতিহাসে পশ্চিমবঙ্গে এই ধরনের সহিংসতা ছাড়া নির্বাচন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিহাস। এই ধরনের নির্বাচন আগে পশ্চিমবঙ্গ দেখেনি এবং ২০০১ সালের পর পশ্চিমবঙ্গে প্রথমবার এত কম দফায় নির্বাচন হচ্ছে এবং ব্যাপক পরিমাণ, সব মিলিয়ে প্রায় ৫ লক্ষ কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মিলে এখানে নিয়োগ করা হয়েছে। সেটা ঠিক। একটা সহিংসতাপূর্ণ পরিবেশ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে, এটাও ঠিক। বিহারের মতো রাজ্য, সেখানে এখন রক্তপাত হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে রক্তপাত, এই যে বিরল দৃষ্টান্ত, এটা কিন্তু পশ্চিমবঙ্গকে একটা অন্যান্য রাজ্যের কাছে দৃষ্টান্ত যেরকম স্থাপন করলো, পাশাপাশি পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে মানুষকেও কিন্তু ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের যে চেনা ছবিটা, এই ছবি থেকে পশ্চিমবঙ্গকে আরো কিভাবে বার করে আনা যায়। যদিও যে ভোটের ট্রেন্ড, এই ভোটের ট্রেন্ডেও কিন্তু শাসক দল অনেকটা পিছিয়ে পড়ছে যত সময় যাচ্ছে। একটা কিন্তু চিত্র পরিষ্কার হচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আগে দেখা গেছিল যে বিজেপির এগিয়ে থাকার একটা ট্রেন্ড, সেটা কিন্তু এবারও বর্তমান রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের রাঢ়বঙ্গের এলাকা বা জঙ্গলমহল, সেখানেও কিন্তু বিজেপি এবার অস্বাভাবিক ভালো ফল করবে বলেই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। বুশরা। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ।